ধর্ম এবং রাষ্ট্র আলাদা। তাই তো আপনার আমার ছেলে 1 থেকে MA পর্যন্ত পড়ে, 1 থেকে 10 পর্যন্ত একটা মানে সকল ধর্ম বই দিয়েছে, আর 10 থেকে মাস্টার্স পর্যন্ত ওকে কোনো ধর্ম বই দেয়নি। এমন ভাবে কচি হৃদয়ে তাকে ফিলোসফি পড়াচ্ছে, সোশ্যাল সায়েন্স পড়াচ্ছে, কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল পড়াই, সোশ্যাল কন্ট্রাক্ট পড়াই, রুশোর অরিজিন অফ স্পেসিস পড়াই, এই ডারউইনের বিখ্যাত গ্রন্থ ম্যানিফেস্টেশন পড়ায়, পৃথিবীর সকল দর্শন আদর্শ পড়ায়, কিন্তু মুসলমানের 90% দেশে আর রাহিকুল মাকতুম সিলেবাসটা ঢুকতে পারে না, কোরআন ঢুকতে পারে না। 130 থেকে 40 ক্রেডিট পড়ায় 4 বছর ধরে অনার্সে একটি কোরআনের সাবজেক্ট সাবসিডারি হিসেবে রাখতে পারে না। এটার নামই হচ্ছে বস্তুবাদ, এটার নামই ধর্ম হচ্ছে রাষ্ট্র থেকে আলাদা। এই তত্ত্বই দিয়েছিল ইউরোপিয়ানরা, যাতে করে মুসলিম সমাজকে আরো ঘাইল করে দেওয়া যায়। ধর্ম থেকে শিক্ষা ব্যবস্থা আলাদা হয়ে যাবে, জুডিশিয়ারি সিস্টেম থেকে শিক্ষা ব্যবস্থা আলাদা হয়ে যাবে, রাষ্ট্র থেকে সমাজ ব্যবস্থা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন না 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 না, এটা হতে পারে না, এটা হওয়া কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে তিনি প্রথম রাষ্ট্র কাঠামো দাঁড় করলেন। দাওয়াতি মাঠ 13 বছর ক্লিয়ার করার পর তিনি রাষ্ট্র কাঠামো দাঁড় করিয়েছেন। এই জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে। আহলুল হাদিস সমাজ যেগুলো আছে, সালাফি মানহাজ যারা গ্রহণ করেছে, তাদেরকে প্রতিবাদ করা শিখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। আরে দেখছো মুসলমানের 90% দেশে 1 থেকে মাস্টার্স পর্যন্ত নবীর সিলেবাস নাই। মুসলমানের দেশে তোমার সন্তানকে কো এডুকেশনের ভিতরে দিয়ে যেতে হয়। নারী পুরুষ একসাথে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেডিকেলে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আরে মাদ্রাসাতে পর্যন্ত কি নারী পুরুষ একসাথে পড়ে। তুমি একবারও প্রতিবাদ করনি, তুমি কি মুসলিম থাকতে পারো? ঈমান থাকতে পারে তোমার বুকে? তোমাকে প্রতিবাদ করতেই হবে যে এই দেশের মাটি 90% মুসলমানের দেশ, এদেশের মাটিতে কো এডুকেশন হারাম। নারী এবং পুরুষ একসাথে না, আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় করে দেন, পুরুষদের আলাদা বিশ্ববিদ্যালয় করে দেন, আলাদা পড়ার ব্যবস্থা করুন। এতটুকু দাবি অন্তত আপনাদেরকে জানাতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি না পারে তাহলে মুখ দিয়ে অন্তত পক্ষে প্রতিবাদ করো। আর এই প্রতিবাদের অ্যাক্সেসটুকু, অধিকারটুকু তো আমাদের সংবিধানও দেওয়া আছে। 153টি অনুচ্ছেদ আছে, 39 নম্বর আর্টিকেল বলছে আমরা এগুলো প্রতিবাদ করতে পারবো, নিজের মতামত দিতে পারবো। সভ্যতার 2টা দ্বন্দ্বের অন্যতম আরেকটি দ্বন্দ্ব হচ্ছে ধর্ম এবং রাষ্ট্র। বুঝতে পারেননি? ধর্ম এবং রাষ্ট্র, আমি আপনি মানি কিতাবের কিছু অংশ আল্লাহ বলছে মানবে আর কিছু অংশ মানবে না। এটা হয়? মানি তো, কিছু অংশ মানি, সালাত মানি, সিয়াম মানি। ব্যবসা যখন করতে যাই, ওপরে ভালো আম, নিচে ছোট আম। ব্যবসা যখন করতে যাই, সুদের সাথে টাকা লাগাই। বিশ্বাস করি না আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিক তো আসে আল্লাহর পক্ষ থেকে। ওই জন্য আল্লাহ বলছে, রাজনীতির মাঠে যখন যাই ভয় করি না মরণে, অমুক নেতা স্মরণে। প্রকাশ্য শিরকি স্লোগান, মন থেকে যদি কেউ দেয় কুফরি হয়ে যাবে। সভ্যতার অন্যতম একটি দ্বন্দ্বের নাম হচ্ছে কি? উলুহিয়াতের। সভ্যতার মুসলিম রাষ্ট্রগুলোকে পিছিয়ে দেওয়ার অন্যতম দ্বন্দ্বের নাম হচ্ছে ধর্ম এবং রাষ্ট্র। 90% মুসলমানের দেশ, মুসলমানের ছেলে রাজনীতি করে, কেউ বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, বিভিন্ন দল করে, কিন্তু তারা সত্যিকারের উলুহিয়াতের উপর কখনো জ্ঞান রাখে বা রাখে না। রেখেও জ্ঞানোপাপিষ্ঠ কাজ করে, যার ফলশ্রুতিতে আজকের সমাজের এই অবস্থা। কেমন? ইউরোপের মাটিতে ধর্ম যাজকরা চালাতেন স্টেট সমাজ 15th সেঞ্চুরির আগে, মধ্যযুগের আগে, মানে
এই এলাকার গভর্নর কে হবে এটা নির্ধারণ করত চার্চের পোপ। কারণ পোপরা জ্ঞানী হতো। এদেশের মাটি তো 1757 আগে মোগল সুলতান, নবাবী আমল, মোঘল আমল, সুলতানি আমল সবগুলোতে দেখবেন জজ, কাজী, এই কি বলে মুখতার, উকিল, এগুলো কি আরবি শব্দ না? এগুলো সবগুলো কারা ছিল? যারা কোরআন হাদিসের জ্ঞান রাখতো তারাই রাষ্ট্র চালাতো, সমাজ চালাতো। একইভাবে মধ্যযুগে তাই খ্রিস্টানদেরও, ইহুদিরও। কিন্তু যখন তারা দেখলো ওই ধর্ম নেতারা সমাধান করতে পারে না, মানে মসজিদে এসেছেন আপনি, ধনির বেটা, 10 খান লাঠি আছে তাই আপনি সভাপতি, আপনার ইসলামের জ্ঞান থাকুক বা না থাকুক, 5000 টাকা দিয়েছেন, আপনার 14 গোষ্ঠীর নাম ধরে মোনাজাত হচ্ছে, 500 টাকা দিয়েছেন তাই নাম ধরে মোনাজাত হয়নি। বুঝতে পেরেছেন? এটা তো আমাদের ধর্ম অক্ষত, তাই পরিবর্তন করতে পারে না মৌলবীরা। আর ওদের ধর্ম তো কোনো শ্রী নাই, কোনো ঠিক ঠিকানাই নাই, পরিবর্তন করে ফেলেছে। তখন ম্যাকিয়াভেলি নামক একজন লোক ছিল ইতালিতে, ও বলছে এই ধর্ম মানি না যে ধর্ম মানুষের সমাধান দিতে পারে না, রাষ্ট্রের সমাধান দিতে পারে না, রাষ্ট্রের জন্য আলাদা মন্ত্রতন্ত্র লাগবে, আমরাই নিয়ন্ত্রণ করব। প্রিন্সের নামক বিখ্যাত গ্রন্থ লিখলেন, চরিত্র দেখলো a prince should be combined two qualities, a fox a lion. প্রিন্সের চরিত্র হবে ফক্সের মতো কানিং, দ্রুত, আর লায়নের মতো থাবা মারতে পারবে, মানে যে রাষ্ট্র চালাবে। দেখেন এখন যে ক্ষমতায় আছে আর একগুলো পালিয়ে গেছে, ওরা যখন আসবে এগুলো পালিয়ে যাবে। এই যে এই তত্ত্বটা থেকে এসছে ইউরোপ থেকে। এইটি হচ্ছে বস্তুবাদী, এটির সাথে ইসলামের কি আছে? সংঘর্ষ আছে। এটার নামই হচ্ছে ক্লাস অফ সিভিলাইজেশন। ইসলাম বলছে কি? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, সব কিছু পরিপূর্ণ। এই জন্য হচ্ছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওরা একটা ভুয়া ফতোয়া তত্ত্ব দিল,